আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা বোতল ভূত উপন্যাস থেকে জ্যৈষ্ঠ মাসের শুরুতে। জ্যৈষ্ঠ মাসের শুরুতে এক দারুণ ব্যাপার হলো। 9-10-এর ছেলেরা মিলে ঠিক করলো আম কাঁঠালের ছুটি খানিকটা এগিয়ে দেওয়ার জন্যে হেড স্যারের কাছে দরবার করবে। দরবারটা যাতে জোরালো হয় সেজন্যই সব ক্লাস থেকে দুজন করে যাবে। যে দুজন যাবে তারা যেন অবশ্যই খুব ভালো ছাত্র হয়। ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে হলে ভালো। স্যারেরা ভালো ছাত্রদের ওপর চট করে রাগেন না। দীপু হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট বয়। সে সব শুনে বলল, আগে ভাগে ছুটি নিয়ে হবেটা কি? আম কাঁঠালের ছুটি না হলেই সবচেয়ে ভালো হয়, মন দিয়ে পড়াশোনা করতে পারি। কথা শুনে রাগে গা জ্বলে যায়। ইচ্ছে করে ঠাস করে মাথায় একটা চাটি বসিয়ে দেই। তার উপায় নেই, এরা ভালো ছাত্র, স্যারের কাছে নালিশ করলে সর্বনাশ। আমাদের ক্লাস থেকে কেউ দেখি যেতে রাজি নয়। আমি একাই গেলাম। বিরাট একটা দরখাস্তও লেখা হলো। ক্লাস 10-এর বগা ভাই, আসল নাম বদরুল ইসলাম, খুব লম্বা বলে আমরা তাকে ডাকি বগা ভাই, হেড স্যারের হাতে দরখাস্ত তুলে দিল। হেড স্যার বললেন, ব্যাপার কি? বগা ভাই তোতলাতে তোতলাতে বলল, দরখাস্তে সব লেখা আছে স্যার। বগা ভাইয়ের এই একটা অসুবিধা, ভয় পেলে তোতলাতে শুরু করে এবং প্রতিটি বাক্য দুবার করে বলে। সে আবার বলল, দরখাস্তে সব লেখা আছে স্যার। লেখা যে আছে তা তো দেখতেই পাচ্ছি, ব্যাপারটা কি তোমাদের মুখে থেকে শুনতে চাই। আম কাঁঠালের ছুটি 2 সপ্তাহ এগিয়ে দিলে ভালো হয় স্যার। কেন? আমরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছি। ছুটি এগিয়ে দিলে কেন ভালো হয় তা নিয়ে আমরা আলোচনা করিনি। হেড স্যার হুঙ্কার দিয়ে বললেন, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন, কথা বল। কেউ নড়াচড়া করছে না দেখে সাহসে ভয় করে আমিই মুখ খুললাম। মিনমিন করে বললাম, এইবার তো স্যার গরম খুব বেশি পড়েছে, আম কাঁঠাল সব আগে আগে পেকে গেছে, এই জন্যে স্যার ছুটিটা যদি এগিয়ে দেন। আম কাঁঠাল পাকানো কাকে বলে জানিস? জি না স্যার। এক্ষুনি দেখবি কাকে বলে। কত বড় সাহস, বলে ছুটি এগিয়ে দিতে। যা ক্লাসে যা, ক্লাসে গিয়ে নীল ডাউন হয়ে থাক। ক্লাসে ফিরে এসে নীল ডাউন হয়ে আসি। বসে দাঁত বের করে হাসছে। কাউকে শাস্তি দিতে দেখলে তার ভারী আনন্দ হয়। সে আজ আর আনন্দ চেপে রাখতে পারছে না। কিছুক্ষণ পর পর সব কটা দাঁত বের করে দিচ্ছে। টিফিন টাইমের দপ্তরি কালীপদ নোটিশ নিয়ে এলো। হেড স্যার নোটিশ পাঠিয়েছেন। ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই বছর গ্রীষ্মকালীন বন্ধের সময়সীমা 2 সপ্তাহ কমিয়ে দেওয়া হলো। নির্ধারিত সময়ের 2 সপ্তাহ পর থেকে বন্ধ শুরু হবে। এই নিয়ে কোনো রকম দেন দরবার না করার জন্যে ছাত্রদের পরামর্শ দেওয়া হচ্ছে। ছুটির পর খুব মন খারাপ করে বাসায় ফিরলাম। কি করা যায় কিছুই বুঝতে পারছি না। এখন ছুটি এগিয়ে আনবার দরকার নেই, যথাসময়ে ছুটি আরম্ভ হলেই আমরা খুশি। তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমাদের হেড স্যার খুব কঠিন চিজ। সন্ধ্যার আগে আগে মুনির এসে উপস্থিত। সেও ছুটি কমে যাওয়ায় মন খারাপ করেছে। এই ছুটিতে তার মামা বাড়ি যাবার কথা। ছুটি কমে গেলে আর যাওয়া হবে না। মুনির বলল, চল তার কাছে যাই, তিনি যদি কোনো বুদ্ধি দেন। কার কথা বলছিস? আমাদের যিনি ভূতের বাচ্চা দিলেন, ওই যে রবীন্দ্রনাথের মতো দেখতে। উনি বুদ্ধি দেবেন কেন? দিতেও তো পারেন, আমাদের কথা তো উনি শোনেন না। চল যাই। আমার কেন জানি মনে হচ্ছে উনি হেড স্যারের মতো রেগে যাবেন। সব বড়রা একরকম হয়। তবু বলে দেখি। বুড়ো ভদ্রলোক দাড়িতে হাত বুলাতে বুলাতে আমাদের সমস্যা শুনলেন। তারপর বললেন, অন্যায়, খুবই অন্যায়। ছুটি কমাবার কোনো রাইট নেই। বাচ্চা ছেলেগুলোকে সারাদিন স্কুলে আটকে রেখেও শখ মিটছে না, এখন আবার ছুটি কমিয়ে দিচ্ছে। রবি ঠাকুর বেঁচে থাকলে খুব রাগ করতেন। আমি বললাম, এখন আমরা কি করব বলুন? ভূতের বাচ্চাকে বলা ছাড়া কোনো পথ দেখছি না।
আমি অবাক হয়ে বললাম, ভূতের বাচ্চাকে কি বলবো? তোমাদের সমস্যার কথা বলবে, কবে থেকে স্কুল বন্ধ করতে চাও এটা বলে দেবে, তাহলেই হবে। কি যে আপনি বলেন! কি যে আমি বলি মানে, এক চড় লাগাবো, বুঝলে? যা করতে বলছি করো। বোতলটা মুখের কাছে এনে ফিস ফিস করে বলবে, বলবে যেন আগামীকাল থেকে আম কাঁঠালের ছুটি দেবার ব্যবস্থা করে। খুব ভদ্রভাবে বলবে। আর একটা কথা, মাসে একবারের বেশি কিছু চাইবে না। ভূত এখনো খুবই বাচ্চা, ক্ষমতা কম। আর একটু বড় হোক, তখন ঘন ঘন চাইতে পারবে। আমি বললাম, থ্যাংক ইউ। বুড়ো আগুন চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আমার সঙ্গে ইংরেজি? এর মানে কি? ক্ষমা করে দিন স্যার, আর বলবো না। আমরা এখন যাই স্যার। না, আমি গতকাল একটা কবিতা লিখেছি, এটা শুনে তারপরে যাও। তোমাদের নিয়েই লেখা। কবিতার নাম বীর শিশু। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। আমার কেন জানি মনে হলো এই কবিতাটা আগেও শুনেছি, তবে সেই কবিতাটার নাম বীর পুরুষ, বীর শিশু নয়। তবে এটা নিয়ে ঘাটাঘাটি এখন না করাই আমার কাছে ভালো মনে হলো। বুড়োকে বাগানো ঠিক হবে না। আমরা বাড়ি চলে এলাম। বুড়োর কথা ঠিক বিশ্বাস হলো না। বোতলের ভূত যদি থেকেও থাকে, সে স্কুল বন্ধ করবে কিভাবে? তবু রাতে শোবার আগে ট্রাঙ্ক থেকে বোতল বের করে ফিসফিস করে বললাম, ভাই বোতল ভূত, তুমি কেমন আছো? ভাই, তুমি কি আমাদের এই স্কুলটা আগামীকাল থেকে বন্ধ করে দিতে পারবে? লক্ষ্মী ভূত, ময়না ভূত, দাও না বন্ধ করে। ওরু আপা কি কাজে যেন ঘরে ঢুকেছিল। সে অবাক হয়ে বলল, এসব কি হচ্ছে রে? আমি বললাম, কিচ্ছু হচ্ছে না। কার সঙ্গে কথা বলছিস? বোতলের ভূতের সঙ্গে। ওরু আপা গম্ভীর হয়ে বলল, বোতলের ভূতের সঙ্গে কি কথা হচ্ছিল শুনি? তোমার শোনার দরকার নেই। আহা, শুনি না। বোতলের ভূতকে বলেছে আগামীকাল থেকে স্কুল বন্ধ করে দিতে। সে বন্ধ করে দেবে। তোর মাথাটা খারাপ হয়েছে? হলে হয়েছে। বাড়িতে দারুণ হইচই পড়ে গেল। বাবা ডেকে নিয়ে বললেন, এসব কি হচ্ছে রে? তুই নাকি বোতলের ভূতকে বলছিস স্কুল বন্ধ করতে? বড় চাচা বললেন, পাজিটার কানে ধরে চট দেওয়া দরকার। ভূত প্রেতের কাছে দরবার করছে। ভূত আবার কি রে? 10 বার কানে ধরে উঠবোস কর, আর যা, তোর সে বিখ্যাত বোতল কুয়ে ফেলে দিয়ে আয়, এক্ষুনি যা। বড় চাচার কথার উপরে দ্বিতীয় কথা চলে না। বোতল ভূত কুয়েই ফেলে দিতে হলো। পরদিন খুবই মন খারাপ করে স্কুলে গেলাম। অ্যাসেম্বলিতে সবাই দাঁড়িয়ে আছি। সোনার বাংলা গান হয়ে যাবার পর হেড স্যার বললেন, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। স্কুলের জন্য সরকার থেকে 2 লক্ষ টাকা পাওয়া গেছে। এখন তোমরা পাবে পাকা দালান। দালানের কাজ শুরু করতে হবে বর্ষার আগেই। কাজেই আজ থেকেই তোমাদের গরমের ছুটি। অন্যবারের চেয়ে এবার তোমরা 2 সপ্তাহ বেশি ছুটি পাবে। তবে ছুটিটা কাজে লাগাবে, শুধু খেলাধুলা করে নষ্ট করবে না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যাপারটা কি বোতল ভূতের কারণেই ঘটল? এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা বোতল ভূত উপন্যাস থেকে জ্যৈষ্ঠ মাসের শুরুতে। ধন্যবাদ সবাইকে।